গোপালের যে পার্সেলটা আসার কথা ছিল না, সেটাই যে এসেছে। আর যে দাদাটা ডেলিভারি দিতে এসেছিলো, উনি কেন জানি না জিজ্ঞেস করলেন একটু যে এটা কি ভিডিও হচ্ছে দেখে। তারপর উনি একটা হালকা স্মাইল দেন, বুঝতে পারলাম না মানে উনি কি ভাবলেন। তো পার্সেলটা এমন সময় এসেছিলো, মানে আজকে ওপেন করা যাবে না, যেহেতু পুজো হয়ে গেছিলো। তো এটা এখন তাই রেখে দেওয়া হলো, এটা কালকে ওপেন করবো। দেখ কি খুলছে, দেখ। বস না, বস। গোপালের জন্য একটা জিনিস এনেছি, বস। ঠিক আছে, যেমন তোমার জন্য নতুন জামা কাপড় আনা হয়, জিনিস আনা হয়, গোপালের জন্য একটা নতুন জিনিস এনেছি। গোপাল খুশি হবে। এই দেখো গোপালের জন্য এটা এসেছে। হ্যাঁ, গোপাল তো মানে সিংহাসন ছাড়াই আছে, তাই গোপালের জন্য সিংহাসনটা এসেছিলো, এটাই অর্ডার করেছিলাম। আসলে অনেকদিন থেকে না একটা সিংহাসন নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু একটু বড় সিংহাসন নেওয়ার একটা ইচ্ছে ছিল, তো বড়টা ঠিক পাচ্ছিলাম না। তো সেই জন্য না এটাই নিয়ে নিলাম। আপাতত এটা দিয়েই মানে এটাতেই বিরাজমান করুক আমার গোপাল। পরে একটা যদি বড় পারি তো নিয়ে নেবো তখন। জিজ্ঞেস করো তো, খুশি তো? ক্যামেরার সামনে না কাজ করলে সব কেমন যেন উলটপালট হয়ে যায়, জানো তো। তুমি যদি একা একা কাজ করো না, সব গুছিয়ে মানে সুন্দর করে গুছিয়ে করতে পারো। তো ক্যামেরার সামনে কাজ করলে কেন জানি না আমার সব উলটপালট হয়ে যায়। প্রতিদিনের এই কাজটা আজকে দেখো আমি ক্যামেরার সামনে করছি বলে কেমন ভুল করে ফেললাম। এখানে কিন্তু আমি একটা খুব বড় ভুল করে ফেলেছি। তোমরা যদি কেউ বুঝতে পারো যে আমি ভুলটা কী করেছি, অবশ্যই কিন্তু আমি জানি। আর যারা গোপাল পুজো করে তারা ঠিক বুঝতেই পারবে। গোপালকে নতুন সিংহাসনে বসালাম। গোপালকে কেমন লেগেছে বলো? ভালো লেগেছে। ওকে খিদে পায় না, বুঝে কত খিদে পায়, তাই তো ওকে খেতে দিই বিস্কিট, নাড়ু। ওকে খিদে পায়, তাহলে সাজাচ্ছি যাতে আরো সুন্দর লাগে, আরো কিউট লাগে। এই যে আমরা ভিডিওতে পুচকুটাকে দেখছো, এটা আসলে আমাদের বাড়ির সব থেকে ছোটো সদস্য। আর জানো তো, যাদের বাড়িতে বাচ্চা আছে তারা না ব্যাপারটা খুব ভালোভাবে বুঝবে। বাচ্চাদের প্রশ্নের পরবার বড়দের উত্তর দেওয়ার পর্ব কখনোই শেষ হতে চায় না। ওদের মাথায় যে সবসময় কী জলে ওদের প্রশ্ন হয় সেটা ওরাই জানে। আর বড়রা না উত্তর দিতে দিতে একদম নাজেহাল হয়ে যায়, জানো তো। তো আমার সাথে এখন সেটাই হচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ, এখন আমি গোপালকে খাওয়াচ্ছি। আমি কিন্তু প্রতিদিন এটাই করি, মানে প্রতিদিনই আমার এটাই কাজ। গোপালকে আমি যাই দিক না কেন, সেটা কিন্তু আমি প্রথমে মানে নিজের হাতে ওকে আমি প্রথমটা হলে একটু ছুঁয়ে দিই ওর মুখে। এটা আমার মনের শান্তি বলো বা আমার মনের ইচ্ছে বলো, যেটাই বলো, ওটাই তো মনের ব্যাপার, তাই না? মনের শান্তির ব্যাপার। তো আমি প্রতিদিন এরকমই করি কাজটা। আর আজকে গোপালের ভোগে কী কী ছিল জানো? নাড়ু ছিল, বিস্কিট ছিল, আর আপেল দিয়েছিলাম। যেদিন যেরকম পারি সেরকমই দিই। আর গোপালকে আমি প্রতিদিন এভাবেই পুজি। আর যেহেতু ওকে আমি গয়না জামা কাপড় কিছু পরাতে পারি না, তো ওকে আমি যতটা সম্ভব ফুল দিয়ে সাজানোর চেষ্টা করি। সব দিন তো সমপরিমাণ ফুলও পাওয়া যায় না, তাই না? আর গোপালকে না আমি প্রতিদিন পুজো করার সময় একটা জিনিস চাই, জানো তো। যদি কোনো দিন গোপাল আমার মনের ইচ্ছেটা পূরণ করে, তো আই হোপ আমি তোমাদের সাথে সেটা খুব তাড়াতাড়ি শেয়ার করতে পারবো। আর আমার এই গোপালটা কেমন লেগেছে আমি কিন্তু অবশ্যই জানি। আর এই পুজো তো কমপ্লিট হলো, আর এই করছি। ওকে জিজ্ঞেস করতেও বললো, ওনাকে আমার কাজ করে দিচ্ছে। আমি তো আমার নিজের কাজ করতে পারি না, তো ওর কাজটা করুক আর তোমরা তোমাদের কাজটা করো। আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর দেখাবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো। রাধে রাধে।